আজকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার নাম্বার 6। এখানে আমরা যেটা করতেছিলাম মেইনলি হচ্ছে কেতাব স্যারের লাস্ট লেকচারকে আমরা এক্স বি এর 24-এর এ পর্যন্ত আর কি করেছিলাম, তো এখানে কি আমরা এরপর থেকে কন্টিনিউ করবো। তো 24-এর এ নাম্বার মোটামুটি এরকম ছিল, লাইক ইন্টিগ্রেশন অফ সাইন 4x, দেন হচ্ছে ডিভাইডেড সাইন টু 4x প্লাস কস টু 4x। এটা আর কি তোমরা হচ্ছে লাস্ট লেকচারের শেষ থেকে পাওয়া আর কি। তো এটা মেনলি টাইপ 13 একটা ম্যাথ, আমরা আসলে মেনলি বি থেকে স্টার্ট করব। তো 24-এ বি যেটা আর কি আমাকে বলতেছে, এই ম্যাথটা মোটামুটি একটু সহজই আছে আর কি। ফরম্যাটটা দেখলেও মনে হচ্ছে সহজ হতে পারে। তো দেখা যাক এটা কিভাবে করা যেতে পারে। তো কোশ্চেনটা যদি তুলি, আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড 1 প্লাস কস স্কোয়ার এক্স। তো এটা আসলে কোনটার সাথে ম্যাচ করে আমরা একটু রিকভার করে আসি টাইপগুলো। তো খেয়াল করো, এখানে একটা কথা বলছে যে মানে আমার হচ্ছে যেটা বি নাম্বারে, ধরন 13 যে বি নাম্বার, এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ, তুমি যদি এমন পাও যে ডিএক্স ডিভাইডেড এ প্লাস বি কস স্কোয়ার এক্স, এমন ফরম্যাট যদি পাও, তখন বলছে যে লব হরকে উভয়কে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। বা তুমি যদি এমনও যদি পাও ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, তখনও আমাকে এই সেম কস স্কোয়ার এক্স এর ভাগ করতে হবে। আবার তুমি যদি এমন ফর্ম পাও ইন্টিগ্রেশন অফ আমার হচ্ছে ডিএক্স বাই এ কস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি সাইন স্কোয়ার এক্স, তখন হচ্ছে আমাকে এই কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এটা স্লাইডে নিয়ে যাবে জিনিসটা বেটার। তো যেহেতু যেহেতু এটা আমার হচ্ছে মিলে টাইপ 13 বিয়ের সাথে ম্যাচ করতেছে, তো এখানে আমরা মিলে কি করবো, কস স্কয়ার এক্স ভাগ করব। তো কস স্কয়ার এক্স যদি ভাগ করি আমার যেটা আসবে পরবর্তী লাইনে মেনি সেক্স স্কোয়ার এক্স। আসলে কস স্কয়ার এক্স ভাগ দেওয়া, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেক্স স্কোয়ার এক্স দ্বারা গুণ করা, তো দুইটা আসলে একই জিনিস। আর নিচে আমার আসবে সেক্স স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 1 ডিএক্স। অনেকটা এমন একটা লাইনে আসবে আর কি। তো এটার পর হচ্ছে আমরা নিচে যে আমার সেক্স স্কোয়ার এক্স, সেটাকে আসলে আমরা টেনে কনভার্ট করে ফেলবো। তো আমরা যেটা জানি সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তো এখানে আমরা লিখতে পারি আমার হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস 10 স্কোয়ার এক্স। তো রিপ্লেস যদি করি আমার যেটা আসবে ইন্টিগ্রেশন অফ, আমার উপর এটাই থাকবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, বাট নিচে আমি এই জিনিসটা রিপ্লেস করবো। তো আমি নিচে রিপ্লেস করে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 1। তো এটাকে একটু সাজাই ভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই হচ্ছে 2 প্লাস 10 স্কোয়ার এক্স। এখন মেইনলি এটা হচ্ছে আমার নর্মাল মেথড অফ সাবস্টিটিউশন আন্ডারে পড়তেছে। এখানে হচ্ছে আমরা করবো কি 10x কে হচ্ছে জেড ধরবো। তো 10x কে যদি আমি জেড ধরি, আমার যেটা চলে আসবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। দেন হচ্ছে রিপ্লেস করা লাগবে। রিপ্লেস যদি করে দিই আমার যেটা আসবে ইন্টিগ্রেশন অফ, উপরে থাকবে ডিজেড আর নিচে আসবে 2 প্লাস জেড স্কোয়ার। আর নিচে এই ফর্মেটে মিলে কি মিন করতেছে, ইন্টিগ্রেশন অফ রুট অফ ডিজেড বাই বা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মেটটা মেনটেন করে। অ্যান্ড এটার ইন্টিগ্রেশন ছিল 1/a tan ইনভার্স এক্স বাই এ। তো এখানে আসলে এই টুটাকে আমরা সেরে ফেলে লিখতে পারি √2 হোল স্কোয়ার। টুটাকে √2 হোল স্কোয়ার লিখলে আমার এটা হয়ে যাবে √2, তো আমার আসবে 1/√2 হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ। যদি করি তো আমার জেড/√2 আসবে প্লাস সি। এন্ড পরবর্তীতে হচ্ছে আমাকে এই জেড এর মানটা কিন্তু দেওয়া লাগবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো 24-এ বি গেল, দেন হচ্ছে আমরা 24-এ সিতে যদি আসি, এখানে আমরা বলতে যে ইন্টুইশন অফ ডি এক্স ডিভাইডেড 4 -
5 sin² x। আমি একটা কোশ্চেন দিয়ে রাখছে। অ্যান্ড খেয়াল করো, আমরা যদি এটার সাথে যদি আবার যদি কম্পেয়ার করি, দেখো এটা পুরোপুরি ম্যাচ করতেছে, যে আমার আসলে কি দাঁড়াবে, যে আমাকে হচ্ছে cos² x দ্বারা ভাগ করতে হবে। তা আমি একটা কাজ করতে পারি, এই ম্যাথে হচ্ছে যে তোমার পুরো এই ম্যাথটাকে আগের ম্যাথের মতো কোনোভাবে কনভার্ট করে ফেলতে পারি, এই ম্যাথটা একটু জিনিসটা ইজি হবে। আমি এই সাইনটাকে যদি কজে যদি নিয়ে যাই, তো এই দেখবো যে পুরো ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের মধ্যে চলে আসতেছে। তো আমি কি লিখতে পারি, dx/4 - 5 sin², তো এটাকে লেখা যায় 5 1 - cos²x। অ্যান্ড দেন যদি এটাকে যদি সাজাই, আমার আসবে dx/4 - 5 প্লাস হচ্ছে 5 cos²x। তো আমার আসে ইন্টিগ্রেশন অফ dx/-1 প্লাস হচ্ছে 5 cos²x। তো এখন আমরা কি করবো, জাস্ট নর্মালি হচ্ছে আমাদের যে sec²x, এটা দ্বারা আমরা হচ্ছে বোথ সাইডে গুণ করব। উপর নিচে যদি গুণ করে আমার আসবে sec² x dx, আর নিচে আমার আসবে -sec² x প্লাস হচ্ছে 5, এটা থাকে। দেন হচ্ছে এই সেম আবার একই প্রসেস, sec² x কে টেনে নিয়ে যাবো, এন্ড টেনে নিয়ে হচ্ছে আবার ওই সেম যা আসে, দেন টেনকে আমরা হচ্ছে জেড ধরে ম্যাথটা সলভ করবো। এটা বাকিটা করতে পারবো না? হ্যাঁ, পারবো। আচ্ছা, এটা ছিল 24-এর সি। তারপর হচ্ছে আমরা 24-এর ডিতে যদি আসি, আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ 1 - cos²x, আর নিচে হচ্ছে 1 + cos²x dx। তো এটা আসলে দেখে এমনি মাথায় কাজ করার কথা যে আমার আসলে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে উপর নিচে। তো আমরা যদি করি, আমার উপর আসবে 1 - cos²x, এটার সময় আমরা লিখতে পারি 2 sin²x, আর নিচে লিখতে পারি 2 cos²x ডিএক্স। এখানে হচ্ছে আমার 2 2 চলে যায়, আর এটাকে আমি একবার লিখতে পারি ইন্টিগ্রেশন অফ tan² x ডিএক্স। তো এটা আমার চলে আসে। বাট আমরা কিন্তু tan² x ইন্টিগ্রেশন শিখি নাই। তো আমরা করবো কি, টেনটাকে হচ্ছে সেকে নিয়ে যাব। তো এটাকে আমরা চাই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec²x - 1 ডিএক্স, দেন হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন। তো আমরা এটাকে যদি ভেঙে দিই, এটা আমার চলে আসবে একটা এরকম, sec²x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। সলিউশন হবে 10x - x - +c। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটার পরের ম্যাথটা হচ্ছে, এটা আমি স্কিপ করবো সহজ ম্যাথ বললে। কোশ্চেনে চলে যাই। তো 24-এ ডি করছি লাস্ট, 24-এ ইটা দেখো পুরো ডি এর মতোই, cos²x এখানে হচ্ছে cos5x। সো একইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, জাস্ট উপর হচ্ছে আমার 2 sin² 5x/2 আসবে, আর নিচে হচ্ছে আমার 2 cos² 5x/2, এতটুকু খালি চেঞ্জ। বাকিটা হচ্ছে একদম ফুল একই আর কি। তো এটা আমি আর করলাম না। তো 24-এর ই গেল। তারপর হচ্ছে আমরা 24-এ এফ আর জি করে এটা শেষ করবো। 24-এ এফটা আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ sin 2x ডিভাইড হচ্ছে sin x + cos x, দেন হচ্ছে ডিএক্স। কোশ্চেনটা হচ্ছে একটা এরকম আর কি। এটা একটু মুখস্থ মতো লাগতে পারে এই ম্যাথটা আর কি। আর এটা আবার আসেও নাই, তো একটু শিখার জন্য আর কি শিখে রাখতে পারো। বোর্ডে আশা করি দিবেন এই সময়। তা আমার সর্বপ্রথম যেটা করতে হবে, এই sin 2x টাকে 2 sin x cos x ভেঙে লিখতে হবে। আর সাথে আমরা একটা কাজ করব, আমরা একটা এক্সট্রা করে একটা +1 একটা -1 নিয়ে আসবো। এন্ড এর একটা কারণ আছে, এটা সামনে বুঝতে পারবো কেন আর কি মিলে আনা হয়েছে। আর নিচে হচ্ছে আমার আছে sin x প্লাস হচ্ছে cos x যেটা ছিল। তো পরবর্তী লাইনে এর মধ্যে একটা ওয়ানকে আমরা হচ্ছে sin² x আর cos² x এ ভেঙে লিখবো। তো sin² x প্লাস হচ্ছে cos² x প্লাস হচ্ছে আমার 2 sin x cos x, দেন হচ্ছে -1, আর নিচে হচ্ছে আমার sin x প্লাস হচ্ছে cos x ডিএক্স। এখন আমি উপরে কি লিখতে পারি, উপরে আমি লিখতে পারি sin x + cos x হোল স্কোয়ার,
আর নিচে হচ্ছে আমার অলরেডি একটা জিনিস আছে এরকমই, আর এখানে হচ্ছে একটা -1 ডিএক্স। এখন এই পার্টটাকে হচ্ছে আমরা ভেঙে আসলে দুইজনের কাছে দিয়ে দিতে পারি। তো দিলে আমার যেটা আসবে, ইন্টিগ্রেশন অফ জাস্ট সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, আর এখানে থাকবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স, অনেকটা এরকম কিছুটা আসবে। তো এখন যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি, আচ্ছা তো এখন যদি আমরা যদি নর্মাল জাস্ট ইন্টিগ্রেশন করি, আমার কি আসবে? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স করলে এটা আমার মাইনাস কজ এক্স, আর কজ এক্স ইন্টিগ্রেশন হচ্ছে আমার প্লাস সাইন এক্স। দেন হচ্ছে এখানে আমরা যেটা করব, এটা একটু মাথায় রাখতে হবে যে আমার নিচে যেহেতু এখানে সাইন এক্স প্লাস কজ আছে, এখানে আমরা করবো কি একটা √2 নিয়ে আসবো। √2 আনার কারণটা হচ্ছে আমরা আসলে দুইজনকে একটা কমন অ্যাঙ্গেল দিয়ে দিব। আমরা জানি sin 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। তো দুইজনকে আসলে সেম একটা অ্যাঙ্গেল, মানে হচ্ছে আমার sin a+b এর ফর্মুলাতে ফেলার জন্য আমরা হচ্ছে 1/√2 দ্বারা দুইজনকে গুণ করবো। 1/√2 সাইন এক্স প্লাস হচ্ছে 1/√2 কজ এক্স। যেহেতু আমি নিচে আর কি 1/√2 দ্বারা গুণ করছি, সো ব্যালেন্স করার জন্য এখানে একটা আমার 1/√2 আনা লাগবে। তো পরবর্তীতে হচ্ছে আমরা যেটা লিখতে পারি, সাইন এক্স মাইনাস কজ এক্স, আর মাইনাস হচ্ছে এখানে 1/√2। আর এই 1/√2 কে sin 45 ডিগ্রি বা sin π/4, বা হচ্ছে এটা আমি cos π/4 দিয়ে লিখি, তাহলে হচ্ছে সাইনের ফর্মুলায় ফেলা যাবে। তো cos π/4 সাইন এক্স প্লাস হচ্ছে sin π/4। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে 1/√2 আর কি আনছিলাম, তারপর হচ্ছে 1/√2 গুলো হচ্ছে আমরা ফর্মুলায় ফেলে দিচ্ছি। তো cos π/4, আর এটা সাইনের ফর্মুলা যেহেতু ফেলতে যাচ্ছি, মানে sin a+b ফর্মুলা যেহেতু ফেলতে যাচ্ছি, তো এই জন্য হচ্ছে আমরা সাইনের সাথে কস কানতেছি আর কস এর সাথে আমরা সাইন কানতেছি। আর এখানে হচ্ছে আমার কস এক্স। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স -1/√2 ইন্টিগ্রেশন অফ, তো সাইন এ কস বি, তো সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, তো এটাকে লিখতে পারি sin a+b, বা হচ্ছে sin π/4 প্লাস হচ্ছে এক্স, এভাবে লেখা যায়। তারপর হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স মাইনাস কস এক্স -1/√2 ইন্টিগ্রেশন অফ সেক π/4 প্লাস এক্স ডিএক্স, এটা আসে। তো এখন যেটা করতে পারি, এই পাশ তো আমরা আনছি সাইন এক্স মাইনাস কস এক্স, আর হচ্ছে কোসেক এক্স, যেটা তো কোসেক এক্স ইন্টিগ্রেশন আমরা শিখছিলাম আর কি। তো ওইটা আমার আসলে লন অফ 10, দেন হচ্ছে আমার, এক্স প্লাস 5/4, 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/√2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 - 1/2 - 10 -
তার সাথে একটা হাফ গুণাকার থাকবে বা হচ্ছে আমরা দুই দিয়ে মিনিটে ভাগ করে দিব, প্লাস হচ্ছে দেন বাকিটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। এখানে আসলে একটু ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে, কারণ আমরা আসলে নর্মালি সাইন এক্স কস এক্স এগুলো ইন্টিগ্রেশন শিখছিলাম, বাট কোসেক দেন হচ্ছে যখন টেন চলে আসবে তখন হয়তো ওগুলো বেশি একটা ইউজ নাও করা হইতে পারে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে যদি এই টাইপের ম্যাথ সলভ। তো এটা গেল হচ্ছে 24-এর। পরের ম্যাথটা একটু সহজ আছে, 24-এর জি। তো জি বলছে যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কস 4x ডিএক্স, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। তো এখানে হচ্ছে আমরা 1 প্লাস কস 4x কে আমরা যেটা লিখতে পারি 2 cos স্কোয়ার 8x, না 2 cos স্কোয়ার 2x, ওকে আমরা এটা চাইলে লিখতে পারি কি। দেন হচ্ছে আমরা এই টুটাকে যদি বাইরে নিয়ে আসি তো হাফ, দেন ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার 2x লিখতে পারি। এন্ড দেন হচ্ছে বাকিটা নর্মাল মেথড আর কি। তো আমরা মেনলি 10 কে ডিফারেন্স হলে sec স্কোয়ার পাই, তো এখানে আমার কি আসবে, 10 2x আসবে, বা 2 দ্বারা আবার এক্সট্রা করে ভাগ দেওয়া লাগবে, প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আনসার। তো তোমার হচ্ছে 24 হচ্ছে কমপ্লিট। দেন হচ্ছে আমরা মেনলি লাস্টে যেটা দিয়ে রাখছে এটা এখন করে ফেলবো, এটা আসলে কোনো টাইপের মধ্যে পড়ে নাই। তা আমরা হচ্ছে 25-এর এ দিয়ে স্টার্ট করি। তো এখানে একটা ম্যাথ হচ্ছে ডিরেক্টলি 20-21 সালে বুয়েট আর কি আসছিল, না একদম এই বই থেকে আর কি। আমরা এখান থেকে মেনলি এই তিনটা ম্যাথ করবো, 25-এর এ বি আর ডি। তো আমাকে এখানে কোশ্চেন দিয়ে রাখছে ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড রুট এক্স প্লাস হচ্ছে √1 - x এমনটা দিয়ে রাখছে। এন্ড আমাকে এখানে বলছে যে এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা ধরতে। আচ্ছা, এখানে বলতে পারবা কেন আমরা এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরবো, বা কোন কেন কি অ্যাডভান্টেজটা পেতে পারি? তাহলে 1 - x কে হচ্ছে কজ স্কোয়ার এক্স লিখতে পারবো। মানে হচ্ছে রুটটা মিলে তার মানে হচ্ছে টার্গেট আর কি। তো আমরা এখানে নর্মালি কি করবো, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিব। তো এটা যদি করি আমরা এখানে কি আসবে, আর ডিএক্স ডিভাইডেড, তো এক্স এর জায়গায় যদি সাইন স্কোয়ার থিটা বসাই তো আমার জাস্ট সাইন থিটা থাকবে। আর এখানে হচ্ছে আমার 1 - x, তো এটা গুলো আমার আসবে মেইনলি 1 - সাইন স্কোয়ার থিটা, বা হচ্ছে √কস স্কোয়ার থিটা, জাস্ট হচ্ছে কস থিটা থাকবে। তো যেহেতু আমি এই জিনিসটাকে থিটার একটা ইকুয়েশনে কনভার্ট করে ফেলতেছি, ডিএক্স কে তো আমার অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে ডিফারেন্সিয়েশন করি তো ডিএক্স ইজ ইকুয়ালস টু আমার আসবে সাইন স্কোয়ার থিটা, তো এটাকে আসলে আমরা এক্স স্কোয়ার হিসেবে চিন্তা করব, তো 2 sin থিটা। কারণ চেইন রুল অনুযায়ী সাইন থিটা তো আমার এক্স না, তো ওকে আমার আবার ডিফারেন্স করতে হবে, তো কস থিটা। দেন হচ্ছে আমার ডি থিটা আসবে। তাহলে হচ্ছে আমরা ডিএক্স এর জায়গায় উপরে লিখতে পারি 2 sin থিটা কস থিটা ডি থিটা, এমন কিছুটা লেখা যায়। তারপরে হচ্ছে এই ম্যাথটা এখন দেখো তুমি পুরোপুরি একটা আগের মতো আর কি। আমরা হচ্ছে একদম প্রথমে যে ম্যাথটা দেখছিলাম, এটার মধ্যে কোনো পার্থক্য নেই আর কি। যেমন তুমি এটা দেখো, এখানে হচ্ছে আমরা তাই করছিলাম না যে উপর sin 2x আর নিচে হচ্ছে আমার sin x প্লাস cos x, আর এদিক হচ্ছে পুরো সেম। নিচে হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা, উপর হচ্ছে আমার sin 2 থিটা। তো আমরা কি করছিলাম, জাস্ট এক্সট্রা করে একটা হচ্ছে 1 আর -1 এনে করছিলাম। এটা হচ্ছে সেম এভাবে করা লাগবে। তো এটা আমি আর করবো না, কারণ সেম ম্যাথ বারবার করে লাভ নাই। দেন হচ্ছে পুরোটা আগেরটার মধ্যে কপি হবে আর কি, আর কিছুই না। এটা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ পারবো এটা। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো 25-এর এ। পরে হচ্ছে 25-এ বিতে আসে। তো 25-এর বি যেটা বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড √ওভার এক্স এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। তো এটা হচ্ছে আমরা যেভাবে করবো, আমরা হচ্ছে ভিতর থেকে একটা ই টু দি পাওয়ার কমন নিয়ে আসবো। লাস্টে দিয়ে ম্যাথ তো মানে একটা হচ্ছে একটা প্রসেসে করছে আর কি, তো আমরা হচ্ছে এটাকে সলভ করার জন্য ভিতর থেকে ই টু দি পাওয়ার কমন নিয়ে আসবো। এরকম তো আমরা আগেও করছিলাম আর কি।
মানে আমরা আসলে কমন নিয়ে উপরে মিলে একটা ই টু দি পাওয়ার এক্স আনার ট্রাই করি, এরকম হচ্ছে আমাদের একটা টার্গেট থাকে আর কি। তো আমরা হচ্ছে জিনিসটা এরকমই করবো। তো যদি ই টু দি পাওয়ার এক্স যদি নিয়ে আসি, আমার আসবে ই টু দি পাওয়ার এক্স, দেন হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস এক্স, এখানে একটা হোল স্কোয়ার, আর এই ই টু দি পাওয়ার এক্স এর উপর হচ্ছে আরেকটা হোল স্কোয়ার চলে আসবে। জিনিসটা একটা এরকম আসবে। তারপরে আমরা লিখতে পারি dx ডিভাইডেড ই টু দি পাওয়ার টু এক্স, দেন হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, এমন কিছুটা আসে। এন্ড এরপর আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার টু এক্স আমরা উপরে নিয়ে যেতে পারি। উপরে যদি নিয়ে যাই, আমার আসবে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স, আর হচ্ছে আমার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন হচ্ছে আমরা মেনে নিচে যে পার্টটা আছে এটাকে হচ্ছে আমরা জেড ধরে ট্রাই করবো। তো আমরা যদি একবারে যদি এভাবে ধরি, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ টু জেড, এটা যদি ধরি ডিফারেন্সিয়েশন যদি করি, ওয়ান এর ডিফারেন্স শূন্য, আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ডিফারেন্সিয়েশন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসবে, মাইনাস মাইনাস পরে গুণ হবে, দেন ডিএক্স ইজ টু ডিজেড, পয়েন্ট এরকম একটা জিনিস আসবে। তো এখানে রিপ্লেস করতে হবে। আমরা হচ্ছে একটা কাজ করি, উপরে যে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে এটাকে এভাবে লিখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন হচ্ছে ডিএক্স, আর নিচে হচ্ছে আমার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন যদি রিপ্লেস করি, আমার আসবে নিচে হচ্ছে আমার চলে আসবে জেড, মানে জেড স্কোয়ার, আর হচ্ছে এখানে এই পার্টটা মিলে আমার কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা মিলে আমার আসবে মিলে ডিজেড। তো এখানে একটা ডিজেড আসতেছে, আর এক্সট্রা করে জাস্ট হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতেছে। এটাকে হচ্ছে আমরা যেটা লিখতে পারি, এখান থেকে এভাবে লেখা যায় যে ওয়ান মাইনাস জেড ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আসে। তো এই উপরে হচ্ছে আমার ওয়ান মাইনাস জেড। এই রিপ্লেসটা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আমার এটা জাস্ট নর্মাল ম্যাথের মতো আর কি। এখন এটাকে আমি কি করতে পারি, জাস্ট ভেঙে দিতে পারি। তো আমি এখানে যদি এটাকে এভাবে ভেঙে দেই, যে একটা পার্ট এভাবে লিখতে পারি ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, আর এটাকে আরেকভাবে লিখতে পারি ডিজেড বাই জেড, কাটাকাটি যদি করি, তো এটা বেসিক ইন্টিগ্রেশন। তা আমার যা আসবে এখানে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, আর এখানে আসবে মাইনাস লম জেড প্লাস হচ্ছে সি, দেন হচ্ছে তুমি জেড এর মানটা ইনপুট দিয়ে দিবা। এটা ছিল 25-এর বি নাম্বার। দেন হচ্ছে 25-এর ডি, যে মেথড অনেক স্পেশাল আর কি বইটা আসছিল। তা আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার টেন এক্স প্লাস হচ্ছে রুট ওভার কট এক্স, এমন একটা ম্যাথ দিয়ে রাখছিল। And এটা নিয়ে অনেক ট্রলও চলে আর কি, লাইক ধরো যে আহ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা মনে করে যে এই ম্যাথটা পারে না, জাস্ট এখন বুয়েটের স্টুডেন্টরা মনে করে এই ম্যাথটা পারে আর কি, এরকম অনেক ট্রলও চলে আর কি। যাই হোক আর কি। তো এটা আসলে আমরা কিভাবে করব? এটা অনেকভাবেই করা যায়, তবে একটা বেটার আইডিয়া হচ্ছে সাইন কোজ আর কি ভেঙে ফেলা। তো আমরাও তাই করি। নর্মালি যেটাকে যদি সাইন কোজ ভেঙে ফেলে আমার কি আসবে, রুট সাইন এক্স ডিভাইড রুট কজ এক্স, প্লাস হচ্ছে এখানে আমার আসবে রুট কজ এক্স প্লাস রুট সাইন এক্স, আর হচ্ছে ডিএক্স, এমন কিছুটা আসবে আর কি। দেন নর্মাল আমরা লসাগু করে ফেলবো। লসাগু করলে আমার নিচে আসবে রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, আর যেহেতু কজের সাথে কজ ম্যাচ করতেছে, তো রুট সাইন এক্স এর সাথে একটা রুট সাইন এক্স গুণ হবে, উপরে সাইন এক্স আসবে, আর এখানেও সেম রুট সাইন এক্স এর সাথে রুট সাইন এক্স ম্যাচ করতেছে, সো রুট কজ এর সাথে রুট কজ এক্স গুণ হয় একটা কজ আসবে। তো এমন একটা লাইন আর কি আসে আমার মিলি। তো এটা আসার পরে আমরা যেটা করব, নিচে হচ্ছে আমরা টু থিটা সূত্র ফেলার ট্রাই করব। তো এর জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, মানে এটা হচ্ছে আগের মেয়েদের একটা রিভার্স ভার্সন, একটু পড়লেই বুঝতে পারবো আর কি। আমরা করবো কি, ভিতরে একটা কাজ করি, ওভার সাইন এক্স কজ এক্স আনলাম, এন্ড আগের মতোই একটা প্লাস একটা মাইনাস ওয়ান আনলাম। এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তো জিরো হয়ে যাবে, তো যেহেতু এক্সট্রা নিচে রুট টু আনছি, উপরে একটা রুট টু আনা লাগবে, দেন হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স আর হচ্ছে ডিএক্স।
এই লাইনটা বুঝছো কি করছি? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তারপরে হচ্ছে √2 সাইন এক্স প্লাস কজ এক্স, আর একটা ওয়ানকে আমরা যে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এভাবে লেখা যায়। বাট আমরা এখানে একটা কাজ করব, এই পাশে যে ওয়ানটা আছে এটাকে নিয়ে লিখবো আর কি। মানে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখবো, প্লাস ওয়ান থেকে আমি সামনে লিখলাম ওয়ান, একটা মাইনাস কমন দিলাম। মাইনাস কমন দিলে আসে আমার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 2 sin x cos x, এমন একটা লাইন আসে। দেন হচ্ছে ডিএক্স। আচ্ছা, তো পরবর্তীতে আমরা নিচে যেটা লিখতে পারি, √ওভার 1 - sin x মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, আর উপরে আমার আসে √2 সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, এমন সেটা আসে। দেন হচ্ছে ডিএক্স। এখন তুমি খেয়াল করো, আমার হচ্ছে বলতে গেলে নিচের পার্টের ডিফারেন্সিয়েশন উপরে আছে অলরেডি। তো কিভাবে এটা আছে, আমরা যদি সাইডে নিয়ে যদি আমরা সাইন এক্স মাইনাস কজ এক্স ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্স মাইনাস কজ এক্স, ওকে যদি আমরা যদি জেড ধরি, তো আমার কি আসবে ডিফারেন্স বলতে কজ এক্স আর মাইনাস কজ ডিফারেন্স প্লাস সাইন এক্স, এটা আসে। এটা হচ্ছে ডিএক্স ইজ অলসো ডিজেড, এমন কিছুটা আসে আর কি। তো এটাকে আমরা এভাবে রিপ্লেস করতে পারি, √2টাকে বাইরে লিখলাম, উপরে হচ্ছে ডিজেড, আর নিচে আসে আমার মেনলি 1 - z², এটা আসে √ওভার 1 - z²। আর এটা হচ্ছে মেনলি সাইন ইনভার্স ফর্মুলা, তো এটাকে লেখা আছে √2 সাইন ইনভার্স জেড প্লাস সি। কারণ হচ্ছে জেড এমাউন্টটা কিন্তু করতে লাগবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো 25 নম্বরও শেষ। দেন হচ্ছে আমরা নিউ টাইপে যাব, আর হচ্ছে দুইটা টাইপ বাকি, জাস্ট টাইপ 8 আর টাইপ 9। এখানেও সব ম্যাথ করাবো না, তো আগে হচ্ছে আমরা এক্সাম্পল হয়ে আসি। তো টাইপ 8 মিলিয়েছে এখান থেকে শুরু হয়। তো এর মধ্যে আবার হচ্ছে আরো 5টা টাইপ দেখা যাইতেছে আর কি। তো একটু মনে রাখা লাগবে কখন কোনটা আসতেছে আর কি। যে বলতেছে যে তুমি যদি কখন দেখো যে ইন্টুইশন অফ a+b এক্স এ পাওয়া হচ্ছে এল, আবার b+q এক্স এ পাওয়া হচ্ছে m dx, এমন ফর্মুলা যদি পাও, এন্ড যেখানে বলতেছে যে এল আর এম হচ্ছে উভয়বার ভগ্নাংশ, তখন এই টাইপের ম্যাথ সলভ করতে হলে তোমাকে হচ্ছে তাদের হরের যে লসাগু সেটা এন যদি হয়, এন্ড তখন হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু জেড টু এন, এটা ধরে হচ্ছে ম্যাথটা করা লাগবে। এটা হচ্ছে ওর একটা টাইপ বলতেছে। আবার তুমি যদি এমন পাও যে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড এক্স প্লাস bx টু দি পাওয়ার এন, এমন ফর্মেট যদি তুমি দেখতে পারো, তখন হচ্ছে তোমাকে ডিরেক্টলি কি বলছে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1/z ধরা লাগবে। এটা হচ্ছে একটা টাইপ বলছে। এন্ড পরে হচ্ছে সেম, এটারই একটা টাইপ, জাস্ট যদি রুট যদি থাকে, এমন যদি দেখো হচ্ছে এক্স দেন হচ্ছে √a b এক্স টু দি পাওয়ার এন, এটা হলে কি হবে, রুট যেহেতু আছে সো এক্সট্রা একটা স্কোয়ার সহ ধরতে হবে যাতে রুট আর স্কোয়ারটা চলে যায় আর কি। এটা হচ্ছে সেম। এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে এক্স টু দি এন ইকুয়ালস টু 1/z² ধরবো। আর পরে আমাকে বলতেছে যে যদি তুমি এমন পাও ইন্টুইশন অফ এক্স টু দি পাওয়ার এম, এবার হচ্ছে এক্স এর পাওয়ার এন না, a+b x হোল টু দি পাওয়ার এন, একবার হোল করে পুরোটা পাওয়ার দিয়ে রাখছে। তো এমন ফরম্যাট পেলে দেন হচ্ছে তোমার a+b x, তো মাঝে যেটা আছে এটাকে হচ্ছে z(x) ধরা লাগবে। তো এখানে একটু মাল্টিপল টাইপ আর কি, মনে রাখতে পারলে ভালো। অ্যাডমিশনের জন্য আবার একটু টুকটাক দেখে রাখা উচিত আর কি। আর লাস্ট হচ্ছে আরেকটা দিয়ে রাখছে, এটা এগুলো একবারে আসে না, মানে এখানকার ম্যাথগুলো একবারে আসে না। যাই হোক, তো একদম সবার শেষে যেটা বলছে সেটা হচ্ছে x - a হোল টু দি এম, আবার ইন্টু যদি x - b হোল টু দি এন, এটা যদি তুমি দেখো, তখন তোমাকে যেটা করতে হবে z = x - b/x - a, এটা ধরা লাগবে। তো এখন আমরা হচ্ছে একটা উদাহরণের ম্যাথ স্টার্ট করি। এখানে হচ্ছে উদাহরণ 8-এর এতে আমাকে যেটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ dx/x টু দি হাফ মাইনাস হচ্ছে x টু দি 1/4, এমন একটা ম্যাথ দিয়ে রাখছে।
এন্ড এটা যদি খেয়াল করো এটা আসলে কার সাথে যায়, এমনি কি মনে হয় এটা কোন ম্যাথের সাথে যেতে পারে, এই কোন টাইপের সাথে ম্যাচ করতে পারে এটা? এটাকে তুমি এভাবে চিন্তা করো, যেহেতু উপরে আমাকে অথবা ডি। ডি বলতেছো। না না, তুমি এটা এভাবে না, চিন্তা করো। শুধু এটা ডি। এটা হচ্ছে এ নাম্বার টাইপের সাথে যায়, কারণ এখানে হচ্ছে আমার মেইনলি পাওয়ার গুলো হচ্ছে ভগ্নাংশ আকারে আছে আর কি। তো একমাত্র ভগ্নাংশ হচ্ছে এ নাম্বার টাইপের সাথে ম্যাচ করে। তা আমরা যেটা করবো যে যদি আমার উপরে নাই এ প্লাস বি এক্স এল, এরকম বি এক্স টু দি পাওয়ার এল, এটা কিন্তু নাই। বাট তুমি যদি মানে এক্স টু দি পাওয়ার হাফ দ্বারা উপর নিচে যদি গুণ করো, দেখবা যে কিন্তু আমার উপরেও কিন্তু সেম একটা এই টার্ম চলে আসতেছে। তো ওইটা আসলে গুণ করা আর এভাবে থাকে একই কথা আর কি। যেহেতু ভগ্নাংশ আছে, তা আমাকে আসলে মেনলি টাইপ এর কনসেপ্টে অ্যাপ্লাই করতে হবে। তো এটা আমরা যেটা করব, এখান থেকেও দেখা যেতে পারি। তুমি যদি খেয়াল করো এখানে কি বলছে, এখানে হচ্ছে আমার 2, এ হচ্ছে আমার 2, আর এ হচ্ছে 4। তো তাদের লসাগু বলছে হচ্ছে আমার 4 হয় আর কি। তো লসাগু যেহেতু 4, আমাকে বলছে যে তো হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জেড টু পাওয়ার 4 ধরতে হবে। তো এখানেও তাই করছে, এক্স ইকুয়াল টু আমার জেড টু পাওয়ার 4 ধরে নিছে। তো এটা ধরার পর আমরা চাইলে হচ্ছে শুধু জেড এর মানটা বের করে রাখতে পারি কত আসে। তো যাই হোক, তো শুধু জেড এর মানটা তো বের করছে, এন্ড পরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করছে। ডিফারেন্সিয়েশন গুলো আমার আসে ডিএক্স সমান 4z কিউব ডিজেড, এমন কিছু একটা আসে। এ পর্যন্ত কি বুঝছো? আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি তাহলে করে দেখি। এইটার এর কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। এটা হচ্ছে কোশ্চেন। এখানে হচ্ছে আমরা এক্স এর পাওয়ার হাফ, এক্স এর পাওয়ার 1/4। তো আমার হচ্ছে এখানে হরের লসাগু 2 আর 4 এর লসাগু দেখবো যে তোমার 4ই আসে। এটা তো অ্যাটলিস্ট বোঝার কথা আর কি। তো যদি এটা আসে তো আমরা কি দেখছি, আমাকে হচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি এন এর মান। তো এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার এন ধরা লাগবে। বা হচ্ছে আমরা এখানে কি করবো, এক্স সমান সমান জেড টু দি পাওয়ার 4 ধরে নিব। এটা যদি ধরি, এখন যদি নর্মালি যদি ডিফারেন্সিয়েশন করে, আমার আসবে ডি এক্স ইজ ইকুয়ালস টু 4z কিউব ডিজেড, এটা আসে আর কি। এটা হচ্ছে সর্বপ্রথম আসে। এন্ড এটা আসা বলছে আমরা এখন রিপ্লেস করে দিব। কোথায় কি রিপ্লেস করব, আমরা যেহেতু এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 ধরতেছি, আর এখানে হচ্ছে আমরা ডিএক্স এই পার্টগুলো রিপ্লেস করব। রিপ্লেস করলে আমার আসে উপরে আমার চলে আসে 4z কিউব ডিজেড, আর নিচে আমার আসে এক্স টু দি 4। বাট যেহেতু আমার একটা রুট আছে, তো এখানে আসলে মানে এক্স স্কোয়ার থাকবে। আর এখানে আসলে এক্স টু দি 4 আর এখানে 1/4, তো সব কাটাকাটি হয়ে আমার যেটা থাকবে, জাস্ট নর্মালি হচ্ছে একটা এক্স থাকবে আর কি। এক্স না মানে কি জেড থাকবে। তো জেড স্কোয়ার মাইনাস জেড, এমন কিছুটা আসে আর কি। তো এদিক থেকে হচ্ছে আমরা চাইলে একটা জেড কমন নিয়ে বের করতে পারি। তো কমন নিয়ে যদি বের করি, আমার যেটা আসবে 4z স্কোয়ার ডিজেড বাই হচ্ছে আমার z-1, এমন কিছুটা আর কি আসতেছে। তো বাকি ম্যাথ আসলে আমরা কিভাবে করব, এটা একটু ঠান্ডা মাথা একটু খেয়াল করো। এই টাইপের ম্যাথ গুলো আর কি, লাইক তুমি এই টাইপের ম্যাথ এখন শিখো না আর কি। যে উপরে আমার পাওয়ার হচ্ছে বেশি, নিচে হচ্ছে আমার পাওয়ার হচ্ছে কম। তো এগুলোকে সলভ করার জন্য তোমাকে হচ্ছে একটু জোর করে কিছু জিনিস মিলাইতে হবে। তো নিচে যে টার্মটা আছে z-1, এটাকে মানে এর গুণিতক আকারে কোনো আনতে হবে। তো আমি একটা কাজ করবো, এই 4টাকে আমি জাস্ট আমার বাইরে নিয়ে লিখতেছি। আর নিচে যেহেতু আমার z-1, উপরে আমি একটা z-1 আনতেছি। তো এই 4টাকে যদি আমার বাইরে যদি লিখি, আমার তো উপরে জেড স্কোয়ার থাকে। জেড স্কোয়ার আনতে হলে একটা জেড দ্বারা গুণ করা লাগবে। এই জেড আর এই জেড গুণ হয়ে জেড স্কোয়ার হবে। বাট এই জেড এই -1-এর সাথে গুণ হয়ে একটা মাইনাস জেড চলে আসবে। তো এই জন্য একটা আমার প্লাস জেড লাগবে। বাট আমার হচ্ছে, হ্যাঁ, প্লাস জেড আনলাম। আনার পর হচ্ছে আমরা এক্সট্রা করে একটা +1 আর একটা -1 আনবো, এটা হচ্ছে ডিজেড। বাকি পার্টটা আমি পরে লিঙ্কে বলতেছি।
কিভাবে পড়ালো?